শীতের আগমন মানেই বাংলার ঘরে বাইরে পিঠার উৎসব। এখন এই ঐতিহ্য শুধু ঘরে আর স্বাদে সীমাবদ্ধ নয়, এটি হাজারো বেকার যুবকের কাছে আয়ের নির্ভরযোগ্য উৎস। কম পুঁজিতে শুরু হওয়া এই পিঠার ব্যবসায় স্বাবলম্বী হওয়ার চেষ্টায় হাজারো তরুণ ও বৃদ্ধ। তবে সঠিক উপকরণ ও পরিষ্কার পরিচ্ছন্নতায় পিঠা তৈরি করা না হলে রয়েছে স্বাস্থ্য ঝুঁকিও। চাঁদপুর থেকে শিমুল অধিকারী সুমনের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। শীত নামতেই পিঠা বানিয়ে বিক্রি শুরু হয়েছে শহর থেকে গ্রামে। কম পুঁজিতে ব্যবসা শুরু করতে পারায় আগ্রহী হয়ে অনেক বেকার যুবক এখন পিঠার এই মৌসুমী ব্যবসায় যুক্ত হচ্ছেন। কলেজ করার পরে আর কি বিকাল 5টার দিকে পিঠা বিক্রি করি আর কি। দোকানে এসে মুগ ডালের পিঠা আছে, ক্ষীরপাটি সাপটা আছে, নারকেল ফুলি আছে। মুগ ডালের পিঠা 30 টাকা, নারকেল ফুলি হলো 30 টাকা, আর ক্ষীরপাটি সাপটা হলো 40 টাকা, আর অন্যান্য আইটেমও আছে। আর দিন অন্য কাজ করি, 3টা পরে নামি রাইতে 10টা পর্যন্ত। প্রত্যেক পিস পিঠা 10 টাকা, এক পিস পিঠা 10 টাকা। এর সাথে ভর্তা আছে 4 আইটেমের, ধনিয়া পাতা, কাঁচামরিচ আর ইদুল শুটকি দেওয়া, লাল মরিচ দেওয়া, আর হলো জলপাই সস আর সরিষা বাটা। 5টার পরে থেকে সারাদিনে 250। সামান্য পুঁজি আর নিজের শ্রম দিয়ে তৈরি করছেন শীতকালীন পিঠা। বিকেলের সূর্য নামতে পিঠা বিক্রেতাদের ভাসমান দোকানগুলোতে ভিড় লেগে যায়। কাজ করি আর রাত্রে স্বামী লইয়া পিঠা বিক্রি করি। আমার ছেলে সন্তান লইয়া এই পিঠার বিক্রি, এই পিঠার দোকান দিয়ে কোনোরকম চলি আর খাই। এই কোনোরকম পিঠা বিক্রি অন্য কাজ আছে, কাজ করি। 2500 টাকা বিক্রি হয়, অন্তত সেল কম। শীত পরে না, শীত পারলে আল্লাহ যা দিকে তাহলে তাই। ধোয়া ওঠা ভাপা পিঠা, গরম ভাজা চিতই আর পাটিসাপটার গন্ধে বাজার সহ রাস্তার মোড়গুলো ভরে উঠেছে। ভাপা পিঠা খাই আর সেখানে চিতই পিঠা বানাই, খুবই টেস্ট। বন্ধু আসছে আর কি, আমরা দুজন আসছি, সবসময় আসি এখানে। কালকে আসছি, আগের দিন আসছি, আজকে আসলাম। আসি পিঠা খাইতে। এখানে শীতকাল, এখন একটু পিঠাটা খাইলে ভালো লাগে, বতা দেয়, তো এই জন্য আমরা এখানে কালকে আসছি, বন্ধু বান্ধব মিললাম। ভোজন রসিকরা লাইনে দাঁড়িয়ে অপেক্ষায় কখন তৈরি হবে স্বাদের পিঠা। শীতের আমেজে পিঠার স্বাদ আরো বাড়িয়ে দিতে সাথে আছে বাহারি রকমের ভর্তা। বাসায় খাই কিন্তু এত টেস্টি লাগে না। এখানে যেমন চলার পথে, হাঁটার পথে খেতে এটা অনেক ভালো লাগছে। ভর্তা, তারপরে লাল মরিচের ভর্তা, অনেক মজা, অনেক টেস্টি। পরিবেশটা একটু মেনটেন করতে হবে, যেহেতু রাস্তার পাশে ধুলাবালি আছে। আর হচ্ছে আপনার যে হ্যান্ড গ্লাভস, ওইটা একটু ব্যবহার করতে হবে, যেহেতু উনি আদার্স অন্যান্য কাজও করে। আর এভাবে হচ্ছে প্রাইসের ক্ষেত্রে যে 10 টাকা হিসাবে পিঠাগুলো একটু ছোট আর একটু বড় করতে হবে। আর শীতের মধ্যে পিঠা ভালোই লাগতেছে। শীতের এই পিঠার ব্যবসা শুধু ঐতিহ্য নয়, এটি এখন স্বনির্ভরতার গল্প। তবে সঠিক উপকরণ দিয়ে পিঠা তৈরি করা না গেলে রয়েছে স্বাস্থ্য ঝুঁকি। তাদেরকে উৎসাহ দিয়ে থাকে, যেহেতু আমাদের ঐতিহ্যবাহী একটা পিঠা, তারা এই ব্যবসাটা করুক। কিন্তু এখানে কিছু ঝুঁকির বিষয় চলে আসে। প্রথমত, তারা হাইজিন প্র্যাকটিসটা ঠিক মতো করে না, অপরিচ্ছন্ন পরিবেশে পিঠা উৎপাদন করে, এবং তাদের মুখে মাস্ক কিংবা হাতে গ্লাভস থাকার যে বিষয়টা, এই বিষয়গুলো তারা করে না, ফলে এখান থেকে একটা স্বাস্থ্য ঝুঁকির বিষয় থেকে যায়। দ্বিতীয়ত, আরেকটা বিষয় হচ্ছে, যেহেতু ভাপা পিঠায় বিশেষ করে গুড়ের ব্যবহার আছে, এবং সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি ক্ষতিকর হাইড্রোস, চিটাগুড় এবং ফিটকিরি দিয়ে ক্ষতিকর উপায়ে গুড় উৎপাদন করা হচ্ছে, যেটা স্বাস্থ্যের অত্যন্ত ক্ষতিকর। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এই জায়গাটাতে কাজ করছে যাতে ক্ষতিকর গুড় কোনোভাবে বাজারে না আসে, এবং আমরা এই বিষয়টা সতর্ক দৃষ্টি রাখছি। কম পুঁজিতে স্বাবলম্বী হওয়ার এক উজ্জ্বল দৃষ্টান্ত এই পিঠার ব্যবসা। শীতের এই উষ্ণতা ছড়াক ঘরে ঘরে, সমৃদ্ধ হোক প্রতিটি জীবন। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।